ইউরোপ মহাদেশের তালিকাভুক্ত একটি সুনামধন্য দেশ ইতালি। হাজার হাজার বছর পূর্ব থেকেই দেশটি অর্থনীতির দিক দিয়ে একটি শক্তিশালী দেশ, আর তাই তো এই দেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। লোকমুখে শোনা যায় বাংলাদেশ স্বাধীনের পরের থেকেই ধীরে ধীরে আসতে শুরু করেন বাংলাদেশিরা। একজন দুজন থেকে শুরু করে মোট প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেড়ে ইতালিতে দাঁড়িয়েছে প্রায় 3 লাখের অধিক। হাজার হাজার বাংলাদেশিদের ঘিরে বিভিন্ন শহরে হয়েছে বাংলাদেশি সুস্বাস্থ্য মানের রুচিসম্মত হাজার হাজার বাংলাদেশি রেস্টুরেন্ট। এ সকল রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে বাংলাদেশের রুচিসম্মত পুরি, সিঙ্গারা, আলুর চপ সহ মোগলাই এবং বিভিন্ন ধরনের খাবার। ক্রেতারা খাবার খাচ্ছেন এবং পরিবার পরিজনের জন্য নিয়েও যাচ্ছেন। এখানে পাওয়া যাচ্ছে সুস্বাস্থ্য মানের মিষ্টি সহ। আপনার রেস্টুরেন্ট হচ্ছে এই আনকোনাপুরা শহরের সবাই বলতে গেলে তারা আর কি কাস্টমার যারা খাওয়া দাওয়া করে গেছে আগে পরে সবাই মানে এটা সুনাম করছে। মাশাআল্লাহ আমাদের খাবার দাবার শেফ সবাই মাশাআল্লাহ ভালো খাবার বানায়। তো এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং কাস্টমাররা এই জন্য খুশি অনেক। আমাদের এখানে বাংলা সব ধরনের খাবার আছে খুব বেশি। তো অনেক সময় কাস্টমার অনেক ধরনের আবদার করে অনেক ধরনের খাবার, তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করি ওইভাবে বানাই দেওয়ার। ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন শহরে বসবাস করেন হাজার হাজার বাংলাদেশি। ইতালির আনকোনা সিটিতেও প্রায় 15,000 বাংলাদেশির বসবাস রয়েছে। শত শত ফ্যামিলি সহ বাংলাদেশিরা প্রাচীনকাল থেকেই বসবাস শুরু করেন ইতালির আনকোনায় এবং সেই বাংলাদেশিদের ঘিরেই এখানে বিভিন্ন ধরনের খাবার হোটেল সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন বাংলাদেশি প্রবাসীরা। শুভ বিবাহ সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন এ সকল রেস্টুরেন্টগুলোতে এবং এখানে প্রায় রেস্টুরেন্টের মাঝে 1 থেকে 200 মানুষের খাবারের আয়োজন করা যায় নিমিষেই। চিকচাকময় পরিবেশে নিখুঁত হাতে তৈরি করছেন বাংলাদেশি বিভিন্ন ধরনের টেস্টি খাবার। প্রবাসী এ সকল রেস্টুরেন্টগুলোতে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাত্রের ডিনার সহ প্রায় সব সময় খোলা থাকেন এই সকল রেস্টুরেন্টগুলো এবং কাস্টমারগুলো চাহিদা মোতাবেক খাবার ডেলিভারি পেয়ে তারাও তৃপ্তি অনুভব করেন। প্রবাসী রাঁধুনিরা বলেন, আমাদের যে কোনো খাবারের অর্ডার দিলে আমরা খাবার তৈরি করে দিতে সক্ষম হই এবং অল্প সময়ের মাধ্যমে আমরা তৈরি করি সুস্বাদু মানের বাংলাদেশি বিভিন্ন খাবার। সবসময় চেষ্টা করি খাবার মানটা সবসময় ভালো করার জন্য বা ভালো রাখার জন্য। আর তাছাড়া আমাদের এখানে সবকিছুই পাওয়া যায়, বা শনি রোববারে আরো আইটেম কাছে পাওয়া যায় এবং গরুর পায়া পাওয়া যায়। আপনার স্পেশাল বিরিয়ানি হয় এখানে, দই মিষ্টি, রসমালাই, ফুচকা হয় এখানে, হালিম হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। আমাদের এখানে পুরি সিঙ্গারা হয় বিকালে, তারপরে চমচা হয়, পেঁয়াজও হয়, তারপরে সামনে আপনার রাখা দই আছে, রসমালাই আছে, মিষ্টি আছে, চমচম আছে। এখানে অনেক কিছু হয়, সবসময় হয়। আপনারা আসতে পারেন ইনশাল্লাহ। সবসময় থাকে সময় দৈনিক 5 থেকে 700 লোক হয় সবসময় ইনশাল্লাহ, সকাল থেকে রাত পর্যন্ত, রাত 10টা পর্যন্ত। আমাদের এখানে কুচিনার ভিতরে 5 জন সবসময় অলরেডি কাজ করে এবং সামনে 3 থেকে 4 জনে কাজ করে সবসময়, সকাল বিকাল। স্পেশাল পায়া শনিবার রোববারে পায়াগুলো থাকে সপ্তাহে। এখানে আপনার পাওয়া যাচ্ছে গরু বিরিয়ানি, খাসি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপর আপনার গরুর মাংস, খাসির মাংস পাওয়া যায়, হাঁস, বট। এখানে আরো বিরিয়ানি আছে। তার হ্যাঁ অনেক বলছে যে খাওয়ার জন্য টাকা নাই, বা খাইয়া বলছে টাকা নাই, খাওয়ার আগে বলছে টাকা নাই, তারপরেও আমরা চেষ্টা করছি তাকে খাবার দেওয়ার জন্য। তারপরেও দিচ্ছি অনেক হয়, দৈনিক 2 জন 3 জন এরকম আসে যায় খোলা সেন্টার। থ্যাংক ইউ।
শুধুমাত্র বাংলাদেশি ক্লায়েন্টই নয়, এখানে বসতরত অন্য অন্য দেশিরাও আসে বাংলাদেশি এ সকল রেস্টুরেন্টগুলোতে। কেন নয়, এখানে যে ইন্ডিয়া, পাকিস্তান সহ আফগানিস্তান সহ অন্য অন্য দেশের মানুষও কিন্তু ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন, আর সেই ক্ষেত্রেই তাদের একমাত্র সুবিধাজনক রেস্টুরেন্ট হয় বাংলাদেশি রেস্টুরেন্ট। শুধু ঝালই নয়, এখানে নিয়মিত পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার, এবং এখানকার পরিবেশ পরিচ্ছন্নতা বৃদ্ধি পেয়েছে পরিবেশ বন্ধু গাছের জন্য। রেস্টুরেন্টের ভিতরে বিভিন্ন জায়গায় শোভা পেয়েছে বিভিন্ন ধরনের পরিবেশ বন্ধু গাছপালা, আর তারই সৌন্দর্য বৃদ্ধি করেছে রেস্টুরেন্টের ভিতরে। প্রাচীন অবকাঠামোর এই যে রেস্টুরেন্ট, বাইরের থেকে বোঝার কায়দা নেই ভিতরে রাজকীয় পরিবেশ। ইতালির প্রায় প্রাচীন অবকাঠামো এরকমই হয়ে থাকে। বাংলাদেশি প্রবাসী এ সকল রেস্টুরেন্টগুলোতে ইসলামিক শরিয়া মোতাবেক রয়েছে ফ্যামিলিদের জন্য আলাদা কক্ষ। নিমিষেই বড় ছোট কয়েকটি ফ্যামিলি একসাথে ইসলামিক পরিবেশে কিন্তু আহার গ্রহণ করতে পারেন এ সকল বাংলাদেশি রেস্টুরেন্টে। আনকোনা সেন্টার জুড়েই এরকম সুনামধন্য বেশ কয়েকটি খাবারের হোটেল রয়েছে, আর তাই তো আনকোনা সিটির অন্তর্ভুক্ত পার্শ্ববর্তী শহরের বাংলাদেশিগুলো খাবারের জন্য আসেন আনকোনা সেন্টারে। আর এখানে আপনার কাঁচামাল থেকে তৈরি হচ্ছে সুস্বাস্থ্যমানের বাংলাদেশি বিভিন্ন ধরনের খাবার। সাথে গরুর মাংস, খালা বোনা খুব ভালোই লাগে, খুব ভালো আছে। এই আনকোনার মাঝে সবচেয়ে ভালো ভালো পরিবেশ, ভালো পরিবেশের খানার জন্য একটু দূর দূরান্ত থেকে আসি খাওয়ার জন্য। যদি আমাদের খাবারের মান সম্বন্ধে যদি একটু বলতেন। খুব ভালো, খুব ভালো। এই যে নান রুটি আছে না, ভালো নান রুটি আছে, গরুর মাংস ভালোই, আলহামদুলিল্লাহ। আপনি কত বছর যাবত খাবার খান এখানে? অনেক দিন থেকে খাই, বিগত 2 বছর, বিগত 2 বছর থেকে খানা খাইতেছি। আচ্ছা, খাবারের দামটা কি আমাদের হাতের নাগালে আছে নাকি বেশি মনে করেন? না না, একবারে নিম্ন পরিবেশে, বেশি নাই, একবারে কমও নাই, মোটামুটি একবারে অন্যান্য জায়গা থেকে ভালো। এমনি খাবারটা কি বাংলাদেশি যে একটা টেস্ট, সেটা কি আপনারা পাচ্ছেন এই খাবারে? জি জি জি, বাংলাদেশের টেস্ট, এখানে তো বাঙালি হোটেল, বাঙালির টেস্ট, সবকিছু বাঙালি আইটেম, মশলা সবকিছু বাঙালি সিস্টেম। ইনশাআল্লাহ তৃপ্তি পাচ্ছে, আরো কাস্টমার আইতেছে যাইতেছে, ভালো পরিবেশ ভালো হইতেছে। আমার বাংলাদেশের ঠিকানা হইল গিয়া, আমার বাড়ি হইল গিয়া সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, বড়লেখা থানা। সকল রেস্টুরেন্টের প্রবাসী রাঁধুনিরা বলেন আমাদের এখানে প্রায় সব ধরনের খাবার স্টকে থাকে, তাই তো বাংলাদেশি বিভিন্ন ক্লায়েন্টের চাহিদা মোতাবেক আমরা অল্প সময়ের মধ্যেই খাবার ডেলিভারি দিতে সক্ষম হয়ে থাকি। ইতালিতে ফ্যামিলি ছাড়া বসবাস করেন প্রায় হাজার হাজার বাংলাদেশি, এবং এই সকল ব্যাচেলার বাংলাদেশিদের জন্য একটি আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশি এই সকল রেস্টুরেন্টগুলো। কেন নয়, 8 থেকে 10 ঘন্টা টানা ডিউটি করার পরে কোনো ব্যাচেলারই মনে চায় না রান্না করে খেতে, তাই তো এ সকল রেস্টুরেন্টের সাথে মাসিক চুক্তি করেন বাংলাদেশি প্রবাসী ব্যাচেলররা। এ সকল মাসিক চুক্তিতে যদিও ওইরকম ভাবে লাভ হয় না রেস্টুরেন্টের মালিক পক্ষর, তারপরেও তারা বলেন আমরা এ সকল মাসিক চুক্তিতে একটু কমেই খাওয়িয়ে থাকি। কেন নয়, আমরা মনে করি একজন বাংলাদেশিকে কম টাকায় খাওয়াতে পেরে আমরা আসলে নিজেকে ধন্য মনে করি, এবং এ সকল ব্যাচেলার কাস্টমারগুলো মাসিক চুক্তিতে খেয়ে তৃপ্তি অনুভব করেন এবং এই সকল রেস্টুরেন্ট মালিককে ধন্যবাদ জানান। কেন নয়, ইতালির অন্য অন্য শহর থেকে ইতালির আনকোনা সিটির এ সকল বাংলাদেশি খাবারগুলোর দাম হাতের নাগানে, এবং এখানে রয়েছে নিজেরা কাঁচামাল থেকে তৈরি করেন বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার সহ আপনার ফাস্টফুড বিভিন্ন আইটেমের খাবার। ইতালিতে বসতরত প্রায়
অনেক বাংলাদেশের রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অন্যান্য ব্যবসার চাইতে এ সকল খাবার হোটেলের ব্যবসাগুলো করা একটু ব্যতিক্রম এবং টাফ বিষয়। কেন নয়, এখানের খাবারের হোটেলগুলোতে বাড়তি নজর থাকেন খাদ্য মন্ত্রণালয়ের এবং তারা নিয়মিত কন্ট্রোলে আসেন এ সকল রেস্টুরেন্টগুলোতে। শুধু বাংলাদেশি রেস্টুরেন্টই নয়, ইতালিয়ান সহ অন্যান্য প্রবাসীদের যে সকল রেস্টুরেন্ট রয়েছে সকল রেস্টুরেন্টে কিন্তু তাদের বাড়তি নজর থাকে। মোহাম্মদ রফিক, জনতার আলো, আনকোনা, ইতালি।